আচ্ছা, আমরা ক্লাস একটু শুরু করি, তারপর যারা আসুক তাদের জন্য কোডগুলো রেখে দিব আর ভিডিওটা রেখে দিব। আচ্ছা, আমাদের মডিউলে এখানে আছে HTML CSS টেস্ট। আমরা HTML CSS কী কী পারলাম না পারলাম এটা একটু টেস্ট করবো আমরা আজকে। আসলে আমরা কোডিং যতই শিখি, যদি কোনো মানসম্মত কোনো প্রজেক্ট করতে না পারি বা যে কোনো কিছু আপনি যদি প্রফেশনালি ইউজ করতে না পারেন, শিখে আসলে খুব একটা লাভ হবে না। এই জন্য আমরা আসলে চেষ্টা করব ইয়ে একটা ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করার জন্য স্ট্যাটিক একটা ওয়েবসাইট তৈরি করবো আমরা আজকে। ছোটো করে একটা ওয়েবসাইট তৈরি করবো। আপনারা সেই অনুযায়ী আপনারাও সবাই একটা একটা করে আমাকে তৈরি করে দিবেন। হ্যাঁ, আমরা শুরু করি। ক্লাস 5 একটা প্রজেক্ট HTML and CSS dot HTML। আমরা আমাদের সুবিধার জন্য আমরা এক্সটার্নাল CSS ব্যবহার করব। স্টাইল অনেকে আসতেছে দেখি। আমরা মোটামুটি একটা হয়েছি। আচ্ছা, আমরা করি একটু কাজ করি, একটু একটু করে কাজ করি, তারপরে যারা আসুক, সমস্যা নেই। ঠিক আছে, আমরা প্রথমেই গতকাল আপনাদের একটা দেখেছিলাম নেভিগেশন মেনু বা ন্যাপ বার। আমাদের ওয়েবসাইটে শুরুতে একটা ন্যাপ বার রাখবো, মাঝে একটা রাখবো, ব্যানার রাখবো, আর নিচে মনে করেন আপনার কিছু কার্ড রাখবো, কার্ডের মতো। সাপোজ আপনার এটা দেখেন, এটা দেখেন আমাদের এরকম একটা নেভিগেশন মেনু থাকবে, এরকম একটা ব্যানার থাকবে, ব্যানারের সাইডে কিছু টেক্সট থাকবে, আর আমরা নিচে এখানে সাপোজ প্রোডাক্ট নাম দিব, প্রোডাক্টের কিছু কার্ড দিয়ে সেখানে একটু কার্ড দিব, আর কার্ডের টাইটেল দিব, আর সামান্য টেক্সট দিব বা অ্যামাউন্ট দিলাম, এরকম একটা করব। আপাতত আমরা এতটুকু করি, এতটুকু কাজ। কেউ কিছু বলবেন? আসলে এই ওয়েবসাইটটা আসলে ডায়নামিক ওয়েবসাইট, বুঝছেন? এটা কতদূর কপি করা হবে জানি না, কপি করা মেবি হবে না। আসলে এটা এখানে অনেক কাজ করা আছে। যখন আমরা বুটস্ট্র্যাপ শোনেন, আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন আরও ডিটেলস করব। মনে করেন আমরা এই ন্যাপবারটা রাখলাম, ন্যাপবারটা উপরে রাখলাম, ন্যাপবার এই পাশে সাপোজ এরকম একটা দিলাম, একটু কাটার জন্য একটা বাটন রাখলাম, এখানে সাপোজ দুটো তিনটে মেনু দিলাম, হোম মেনু সাপোজ দুই তিনটে দিলাম, দুটো তিনটে মেনু সাপোজ এখানে দিলাম, আর এই আপনার লোগোটা দিয়ে দিলাম এই পাশে। হ্যাঁ, লোগোটা এই পাশে রাখলাম। যেমন আমাদের ছিল বুটস্ট্র্যাপে, গতকাল দেখিয়েছি আপনাদেরকে। বুটস্ট্র্যাপে অনেক আছে, ন্যাপবার, বুটস্ট্র্যাপ নেভিগেশন বার। দেখেন এরকম একটা করবে। এখানে সাপোজ লোগো দিব, এখানে আমাদের লিঙ্ক দিব, এখানে সাপোজ অ্যাড টু কার্ড দিলাম বা সাইন আপ বা এগুলো যা ইচ্ছা আমরা দিতে পারবো। এরকম একটা রাখবো। তার নিচে রাখবো আমরা একটা ব্যানার সেকশন রাখবো। যেমন এখানে একটা ব্যানার রাখা আছে, এখানে ব্যানার সেকশন রাখবো। তারপরে তারপরে আমরা কি ব্যাপার,
তারপরে আমরা প্রোডাক্টের কিছু ছবি রাখবো, ইমেজ দিব, এটুকুই। আর আমরা ফুটার আছে, ফুটার একটু কাজ করবো, ফুটার দিয়ে ফুটারে কী কী থাকতে পারে এগুলো আর কি দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাহফুজ ভাইয়ের কী সমস্যা একটু দেখুন। ওকে, যাই হোক, আমরা একটু জাস্ট একটু আইডিয়া নেব যে আমরা আসলে পরবর্তীতে কীভাবে কাজ করব। আসলে আমরা যদি সিএসএস দিয়ে পুরাই রেসপন্সিভ করতে চাই, তাহলে আসলে আরও অনেক একটু ডিপলি আলোচনা করা দরকার ছিল, সেটা আসলে পুরোপুরি হবে না এখন। আমরা আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে এইগুলো করার চেষ্টা করবো, বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করার চেষ্টা করবো, ঠিক আছে। আপাতত আমরা একটু ধারণা নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো তাহলে ওগুলো আপনাদের শিখাইতে হবে। তা ঠিক। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের দেখি ক্লাস মডিউল, যেহেতু আজকে আমাদের এটা ক্লাস না, পঞ্চম ক্লাস। আচ্ছা আমরা আস্তে আস্তে শিখবো, আপনারা বললেন, আমি চেষ্টা করবো শেখানোর জন্য, যেহেতু আপনি বললেন। সিএসএসটাও আসলে অনেক কাজের। HTML5 আমরা সাপোজ এখানে আমাদের লিঙ্কটা নিয়ে নিই, আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস ব্যবহার করবো, সিএসএস লিঙ্ক নেব, style.css অটোমেটিক পেয়ে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, আমরা সাপোজ হেডার সেকশন নিব। আমরা হেডারগুলোকে এটুকু না, সাপোজ আপনার এই যে এটাকে হেডারের ভিতরে রাখবো। সাপোজ এখানে আমরা একটা রাখবো, আমরা লোগো রাখবো, লোগোর সাথে একটা নাম রাখবো, আর এই পাশে সাপোজ একটা অ্যাড টু কার্ট রাখবো, বা এই বাটনগুলো সাপোজ একটা দিতে পারলে সবগুলো দিতে পারবেন। হ্যাঁ, যে কোনো একটা রাখলাম আমরা, ঠিক আছে। এটুকু হেডারের ভিতরে রাখবো আমরা হেডার সেকশন দিলাম। হেডার সেকশন এর ভিতরে একটা ডিপ নিলাম। ডিপ মানে আমি এলিমেন্ট, সরি একটু লেট শুরু করলে ভালো হতো কিনা আল্লাহ জানে। আচ্ছা, আমি কাজ করে অল্প অল্প করে কাজ করব, আর কাজগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর ভিডিও তো ইনশাল্লাহ থাকতেছে, ভিডিও দিয়ে দেব। হ্যাঁ, আমরা হেডার ডিপ মানে একটা জিনিসকে আমি র্যাপিং করে দেব। ডিপ ডট আমাদের ডাইন সাইডে থাকতেছে লোগো কন্টেইনার, এভাবে ডট দিয়ে করে লিখলে ওইটা ক্লাস হিসেবে ধরা হয়, ঠিক আছে। ক্লাস হিসেবে নিয়ে আপনার আবার দেখাচ্ছি আমি একটু পরে। এখানে আমি একটা ইমেজ যদি রাখি, ইমেজ দিব, মনে করেন আমাদের লোগোর একটা ইমেজ থাকবে, তাই না। লোগো তো ইমেজই হয়, ইমেজের রিসার্চ দিলাম না, আমার লোগো ইমেজ দিয়ে দিব, ঠিক আছে। তারপরে আমাদের সাইটের যে নাম হবে সেই নামটা এখানে দিয়ে দিই, এই স্কোরের ভিতর। এখানে যদি ক্লাস দিয়ে দিই, ক্লাস লোগো, এখানে আসলে আপনি যেটা লিখবেন আপনার সেটাই শো করবে। এখন কি লেখা যায়, আওয়ার সাইট, ঠিক আছে। তারপর আমরা হেডারের ভিতর সব কিছু রাখবো। আমরা এটা একটু দেখে আসি আমাদের এখানে কি কি আছে। এটা সাপোজ আমাদের লোগো সাইট, এখানে আমাদের নেভিগেশন মেনু আছে, ন্যাপ বার আছে, মানে অ্যাঙ্কর ট্যাগ আছে। এই অ্যাঙ্করগুলো নিব আমরা এখন আমরা অ্যাঙ্করগুলো নিব। ন্যাপ বারের ভিতর আমরা একটা অ্যাঙ্কর যদি নিয়ে নিই,
ইউএল আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এর ভিতর থাকবে আমাদের এলআই, এলআইয়ের ভিতর মূলত আমাদের ওই অ্যাঙ্করগুলো থাকবে, অ্যাঙ্করগুলো থাকবে, এখানে যা লিখবো সেটাই আসবে, ঠিক আছে। সাপোজ আমরা যদি এখানে হোম লিখি, তারপরে অ্যাবাউট আজ, তারপরে যে কন্ট্যাক্ট, সাপোজ আমি 3টে রাখলাম, 3টে এলআই রাখলাম, আপনি যত ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি যদি এগুলোর একটা করে ক্লাস দিয়ে দিই, আমার সিএসএস লেখার জন্য আলাদা করে ক্লাস লিখে রাখি, হ্যাঁ, ক্লাস, এগুলো সব ন্যাব লিঙ্কের ভিতর পড়ছে, ন্যাব লিঙ্ক, ন্যাব লিঙ্কস, তারপরে আমাদের এগুলোর একটা ইয়েতে রাখি, এগুলোর সবগুলো একটা ক্লাস রেখে দেবো, ক্লাস, ওগুলো মোট মিলে লিঙ্কস, আর এগুলো লিঙ্ক, ন্যাব লিঙ্ক বা আইটেম হতে পারে, সমস্যা নাই। ওকে, আমাদের ইউএল শেষ, ন্যাব শেষ, ন্যাব বার শেষ। এখন আমরা ডাইন সাইডে কি রাখবো, কার্টের জন্য একটা রাখতে পারি আমরা, ডিভের ক্লাস দিব কার্ট, ডট কার্ট দিলে ওটা ক্লাস হিসেবে ধরা হয়। যেমন আমরা সিএসএস ডট দিয়ে লিখি, এখানে ডট দিলে অটোমেটিক্যালি ক্লাস ধরে নেয়। আমরা সাপোজ একটা ইমেজ নিব, ইমেজ এসআরসি, আমরা একটা কার্টের একটা ইমেজ নিয়ে আসি, তারপর এখান থেকে কার্ট নিই, কার্ট, কার্ট আইকন, বা আমরা ইসিএর আইকনগুলো ব্যবহার করতে কিন্তু পারতাম যদি ওই লিঙ্কটা আমরা দিতাম। এটা মনে হয় ঠিক আছে, এটাই নিয়ে নিলাম, সিরিজ রাখবো, এটা দিতেই তো মনে হয়, এটা আমরা প্রজেক্টের ভিতর রাখি, আমাদের ক্লাস 5 দেখা যায় না, স্ক্রিন তো শেয়ারিংয়ে আছে এখন, দাঁড়ান, দেখা যাবে, সমস্যা নাই। ইমেজেস, হ্যাঁ, আমরা ওখানে একটা রেখে দিলাম, দেখা দেওয়ার কথা। আমার তো এখানে স্ক্রিন শেয়ার দেখাচ্ছে, বুঝছেন, স্ক্রিন শেয়ার এখানে আসলে দেখাচ্ছে আমার, এখন আপনার কেন দেখা যাচ্ছে না, কীভাবে বলবো বলেন। সাপোজ আমাদের আছে ইমেজ আছে এইখানে, ইমেজ তাহলে লিখে দিই, কি আসলো একটু দেখি, সরি, দেখা যাচ্ছে তো, হ্যাঁ মবিন ভাই, দেখা আসলে যাচ্ছে। ওকে, আমরা আমাদের কাজ আস্তে আস্তে আগিয়ে নিই, আমরা ব্রেক দিয়ে কাজ করবো, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু দেখি আমাদের পেজটা কি অবস্থায় আছে। এখন যদি দেখতে চাই, আমাদের সার্ভারটা আসলে চালু নাই, এখানে সার্ভারটা চালু করা দরকার আছে আমার, এটা এটা জাম কন্ট্রোলার ডট ইএক্সি ফাইলটা আমি চালাবো, স্টার্ট করলে হবে। আমরা শুধু এপাসি সার্ভারটা চালু করবো, আসলে মাই স্কেল এটা লাগবে না, যখন ডাটাবেসে কাজ করবো তখন ওটা লাগবে, দুটো চালিয়ে লাগবে। এখানে এত হচ্ছে না, লোকাল হোস্ট, এটা আমাদের ফোল্ডার ক্লাস 5, এখানে আমরা প্রজেক্ট উইথ সিএসএস, আমাদের কিন্তু ডিফল্ট আসছে এমন, তাই না?
দেখেন আমাদের ইমেজটা একটু কাট করে একটু ছোটো করে দেওয়া উচিত ছিল, সেটাই করতে হবে। ইমেজটা কাট করে দিই আমি, দাঁড়া কাট না করাপ করে দিই। এটা ভাবছিলাম এসবিজি করছি পিএনজি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, ইমেজটা চেঞ্জ করার দরকার। সরি, আমি আমার এই ফটোশপটা করতে পারতেছি না। আমার ফটোশপের ইন্টারফেস বা ভার্সনটাও অনেক ছিল, চেঞ্জ ছিল। এখন করার পর আমি আর আসলে এটা ইউজ করি নাই। আমার পিসি নষ্ট হয়ে যাওয়ার পর আসলে এটা ইউজ করি নাই। আর আমার আগের ভার্সনটা, ওটা মনে হয় ইনস্টল দিতে হবে। এটা কীভাবে কী কাজ করতেছে, তাহলে এখানে দিলে, হাইট উইডথ দিলে একটা অপশন আসতো। আপনার এখানে ড্রপ ডাউন আসতো, ড্রপ ডাউনে আপনার ক্রপের একটা অপশন আসতো, ওখানে হাইট উইডথ দিলে এটা আসলে অটোমেটিকই হয়ে যেত। এটা আসলে আমি এটার সাথে ফ্যামিলিয়ার না, সরি। আমি ওই ভাষণটা করে আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে ওটা দেওয়া লাগবে, ওটা আমার কাছে আছে। এটা আসলে ডিফল্ট আমার যেখান থেকে উইন্ডোজ দিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি, তো সরি। আমরা হাইট উইডথ দিয়ে এটা করতে পারবো, কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা এখন একটু স্টাইল লিখবো। স্টাইল ডট সিএসএস যেহেতু আলাদা ফাইল করেছি, আমরা স্টাইলগুলো সব স্টাইল ডট সিএসএসে লিখবো। আমাদের আউটলুকটা কেমন দেখা যায় একটু দেখি। আউটলুকটা ডিফল্ট এমন, কিন্তু আমাদের থাকতে হবে এরকম থাকতে হবে। এখানে থাকবে আমাদের এটা, এই লোগো ইমেজটা যেটা, সেটা লোগো একটা ইমেজ দিই নাই, লোগো একটা ইমেজ দিয়ে দিই, ডেমো একটা ইমেজ দিয়ে দিই। ও শিট, ঠিক আছে। ওকে, আমরা এখন ইউনিভার্সাল সিলেক্টর নিলাম, মার্জিন 0, মার্জিন লাগবে না, প্যাডিং আমরা লাগিয়ে দিয়ে নিব, মার্জিন প্যাডিং 0। আর আমরা করে নিব বক্স স্লাইডিং, এস বর্ডার বক্স। আমাদের খুব একটা চেঞ্জ হয়ে আসবে না, তো মার্জিন প্যাডিংটা চলে যাবে। হ্যাঁ, খুব একটা চেঞ্জ আমরা করতে পারবো না, সমস্যা নাই। ওকে, আমরা এখন আমাদের যে আমাদের কি আছে, হেডার ট্যাগ আছে। আমরা হেডার ট্যাগটা নিয়ে একটু কাজ করি। হেডারের ডিসপ্লে হেডারে যদি ডিসপ্লে ফ্লিক্স করলে আমরা কি পরিবর্তন পাই একটু দেখি। এটা কোনো কিছুই হলো না। হেডারের ভিতর কি রেখেছি একটু দেখে নিই। হেডার ঠিক আছে, হেডার ডিসপ্লে ফ্লেক্স দেখি, না হলে আমরা আবার ট্রাই করবো, কোনো সমস্যা নাই। আমরা আর কি ক্লাসগুলো দেখি। লোগো কন্টেইনার ডট
আর ফ্লেক্স ফ্লেক্স 1 করে দিই। তারপরে আর কি আছে, আমার যতগুলো সেকশন আছে, লো ব্যান্ডার আছে, আমার এই ন্যাপটা আছে, এই ন্যাপটা নিব, আর হচ্ছে এই কার্ডটা নিব। ন্যাপ ট্যাগ ফ্লেক্স ফ্লেক্স 2, এটা মাঝখানে রাখবো, এটা একটু বড় জায়গায় রাখবো। আর কাট ডট কাট ফ্লেক্স 1 দিলে আমাদের চেঞ্জটা তো যত কম হতে হবে। কেমন মনে হচ্ছে ইমেজের জন্য? স্টাইল ডট সিএসএস এটাতে লিখতেছি। হ্যাঁ, সবই তো ঠিক আছে। হেডার মার্জিন ফিকারিং, ঠিক আছে। হেডার ডিসপ্লে ফ্লেক্স, ইমেজগুলো একটু সমস্যা। ফ্লেক্সটা কাজ করে না কেন? ইন্সপেক্টর তো বুঝতে পারবো বলে মনে হয় না। কি ব্যাপার? আর মাউস অটো কাজ করতেছে, এটা কি রকম অবস্থা? ফ্লেক্স ফ্লেক্স কাজ করে না কেন? এবার কাজ করছে। ইমেজের সাইজে কোনো সমস্যা ছিল কিনা কে জানে। যাই হোক, ফ্লেক্স কাজ করছে। ইমেজের এই সার্চিটা আমরা এখানে ইয়ে ব্যবহার করব, যেহেতু ইমেজের সমস্যা হচ্ছে। আমরা ওই যে আমাদের ইয়ে আছে না, কি আইকন ব্যবহার করেছিলাম বলেন তো? ফন্ট ওসাম থেকে ফন্ট ওসাম থেকে আইকন ইয়ে করেছিলাম না আমরা, এগুলো ব্যবহার করবো, সমস্যা নেই। আমরা ইমেজ না করে, আচ্ছা ঠিক আছে, আমরা ওগুলো দিতে পারবো, সমস্যা নেই। আমরা আসলে স্টাইলটা ঠিক করি। যাই হোক, আমাদের ফ্লেক্স অ্যাট লাস্ট কাজ করেছে। আমরা সবগুলো এক লাইন নিয়ে আসতে পারছি। আমরা যদি হেডারের উইথ দিয়ে দিকটা উইথ দিয়ে দিই 90%। জানি একটু বাইরে সাউন্ড আসতেছে মনে হয়, একটু সাউন্ড আমি ইয়ে করে আসি। হ্যাঁ, আমরা এখন দেখি একটু সেন্সটা দেখি। আমরা উইথ দিয়েছি, উইথটা আমরা বুঝতে পারবো যখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কী দিব? এটা দিব। তাহলে দেখেন, আমরা যখন উইথটা না দিলাম, উইথ ছাড়া দেখেন, উইথ ছাড়া আসলে এটা মানে ফুল একটা স্ক্রিন নিয়ে একটা ইয়ে থাকে, ফুল স্ক্রিন নিয়ে আসে। এখন আমার আসলে দুই পাশে আমি চাই একটু ফাঁকা জায়গা। ফুল স্ক্রিন মানে আমার এটা 100%। আমরা উইথটা দিয়ে দিলাম, উইথ দিলাম 90%, মানে দুই পাশে আমরা 5% করে ফাঁকা রাখবো, তাতে আমরা দেখতে সুন্দর দেখা যায়। এখন আমরা যেহেতু ফাঁকা রেখেছি, দেখেন এটা কিন্তু এক পাশে চলে আসবে।
এটা অ্যালাইনমেন্ট হয়ে আছে, লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। এখন আমরা যদি মার্জিন দিয়ে দিই, সরি, মার্জিন অটো। এখন দেখেন বিষয়টা কি দাঁড়ায় আমাদের। মার্জিন অটো দিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু দুপাশে একেবারে সেম, যতটুকু জায়গা দরকার ততটুকুই থাকবে, আছে এখন। হ্যাঁ, তারপরে আমরা আমাদের যে আইটেমগুলো আছে, আইটেমগুলো সেন্টার করে দিই। আমাদের হেডারের ভিতর যে আইটেমগুলো আছে, সাপোজ এই যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এই আইটেমগুলো আমরা এখন সেন্টার করে দিই। অ্যালাইন আইটেমস সেন্টার, ওকে। আমাদের এগুলো সেন্টারে আছে এখন। এখন আমরা আমাদের যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলো নিয়ে কাজ করব। লোগো কন্টেইনার আছে, ন্যাব লিঙ্কস আছে, এই কার্ট, এগুলো নিয়ে কাজ করব। তিনটার একসাথে একই রকম স্টাইল অ্যাপ্লাই করে দিব। আমরা নিচে লিখি ডট লোগো কন্টেইনার কমা দিয়ে ডট কার্ট, আর এখানে কমা দিয়ে আরেকটা কি আছে, আমাদের আরেকটা আছে ন্যাব লিঙ্কস। কন্ট্রোল ভি। এগুলো সবগুলোর আমি একবার একটা ডিজাইন অ্যাপ্লাই করে দিব। এই জন্য ডিসপ্লে করে দিব ফ্লেক্স, এই জন্য সবগুলো একটা ইয়েতে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স, দেখেন একটা লাইনে চলে আসছে। দেখেন ফ্লেক্সটা শেখানোর জন্য আসলে আজকে এই ইয়েটা করে দেখেন, একটা একটা করে দেখি। আমরা এই যে হেডারের ভিতর যখন ডিসপ্লে ফ্লেক্স করেছি, আমরা এগুলো করে রাখি। এগুলো আপাতত ওই আমরা একটা একটা করে কোড লিখবো, আর কোন ফ্লেক্সে কী কাজ হয় একটু দেখবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই ফ্লেক্সটা বাদ দিলাম, ওকে। দেখেন ফ্লেক্স মানে ফ্লোট হয়ে যাওয়া, এটা এরকম আছে একেবারে, মানে লাইনে আছে, ঠিক আছে। আমরা চাই ডান সাইডে করব, মানে ফ্লেক্স মানে আপনার উপরে অ্যালাইনমেন্ট ধরে ডান সাইডে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা হেডারের ডিসপ্লে ফ্লেক্স করলাম, তার মানেটা কি? এই হেডারের সাথে যতগুলো এলিমেন্ট আছে, আমাদের এই যতগুলো এলিমেন্ট আছে সবগুলো ডান সাইডে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন ডান সাইডে কিন্তু অ্যালাইন হয়ে গেছে আমাদের। এখন আমরা এই যে এটা করেছিলাম, এই যে এটা আমাদের প্রতিটা এলিমেন্ট নিয়ে, এটা হচ্ছে একটা ক্লাস, লোগো কন্টেনারের ক্লাস। ন্যাব, এটা যে ন্যাব যে বার আছে, ন্যাব বারের এইটাই নিয়ে নিয়েছি আমি, ট্যাগটাই ধরে নিয়ে একটা স্টাইল অ্যাপ্লাই করেছি। এই ফ্লেক্সটা নিয়ে এখানে আমরা বোঝাচ্ছি যে আমরা এই যে গ্রিড আমরা আপনাদের বুটস্ট্র্যাপে গ্রিড দেখিয়েছিলাম, ঠিক আছে। গ্রিড 12, ঠিক আছে। 12 একটা গ্রিড দেখিয়েছিলাম, কিন্তু এখানে আমরা আমাদের পুরা স্ক্রিনটাকে 4 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। ফ্লেক্স দিয়ে এটা 4 ভাগে ভাগ করলাম, এটাকে ন্যাবকে 2 ভাগ দিলাম, আর এই দুই একে এক ভাগ করে দিলাম, ঠিক আছে। এটাই। এখন এই কারণে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হতো। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, আলাদা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। এখন কালার রাখবো না অবশ্য আমি। দেখেন এইটা এই পর্যন্ত, তারপরে এটা এর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয় নাই। যাই হোক, এটাই আমি যেটা বুঝালাম আপনার ওই ইয়েটা কি জানি বলে, গ্রিড সিস্টেমটা বুঝিয়েছি, সেটাই এখানে করেছি আমি, ওকে। এখন আমাদের হ্যাঁ,
তারপরে এখন দেখেন আমরা গতকাল একটা ইয়ে করেছিলাম, এইখানে কতগুলো ইয়ে আছে, এই যে বুলেট মতো একটা চিহ্ন আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু বুলেট মতো চিহ্ন আছে কিন্তু আমাদের। এই বুলেট টুলেট সব আমরা নট করে দেবো, এগুলো কিছু থাকবে না আমাদের, মানে যেহেতু ন্যাব ন্যাব বার বানাবো, এগুলো কিছুই আমাদের দরকার হবে না। তারপরে আমাদের এইখানে দেখেন অনেকটা এটে এটে আছে, তাই না? আমাদের এরকম এটে এটে থাকলে আসলে কেমন দেখা যায়, এটা আমরা আগে ঠিক করে দিই। আমাদের এটা ন্যাব লিঙ্ক ছিল না, ডট ন্যাব লিঙ্কস, ন্যাব লিঙ্কস করবো হচ্ছে গেন আপনার জাস্টিফাই কন্টেন্ট, এখানে ঠিকই আছে, স্পেস বিটুইন, এদের মাঝখানে ফাঁকা থাকবে, সম্পূর্ণ জায়গা নিবে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে। হ্যাঁ, আমাদের এই ইসের যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গাটুকু নিয়েছে, কিন্তু মাঝখানে ফাঁকা আছে। ঠিক আছে, নিল ফাঁকা, সমস্যা নাই। আমাদের এখানে অনেকটাই বাইরে চলে আসছে, এটা যদি আমি অ্যালাইনমেন্ট লেফট করে দিই হবে, সমস্যা নেই। ওকে, যখন আস্তে আস্তে শিখি, এইটুকু শিখে আমি এইটুকু যখন করা হয়ে যাবে, তখন আপনারা আমাকে এরকম একটা ন্যাপ বার ক্রিয়েট করে দেখাবেন। এই কোডগুলো নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমাদের এখানে ছিল লোগো আইটেম, লোগো কন্টেইনার নিয়ে কাজ করেছি, এখন লোগো আইটেম নিয়ে কাজ করার দরকার। লোগো নিয়ে কাজ করলে আমাদের কী হবে, এই জিনিসটা আমরা এক অ্যালাইনমেন্টে আনতে পারবো। আচ্ছা, এটা আমরা ঠিক করে নিয়ে দেখি। ন্যাব লিঙ্কস, ঠিক আছে, ন্যাব লিঙ্কস। তারপরে এখানে কি দিয়েছিলাম, ন্যাব লিঙ্ক এটা, তারপরে ন্যাব লিঙ্ক, কন্ট্রোল সি, ন্যাব লিঙ্কের ডট কন্ট্রোল ভি, টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নামে একটা ইয়ে ছিল, যে আমরা নিচে একটা দাগ আছে, ওই দাগটা তুলে দেওয়ার জন্য একটা অপশন ব্যবহার করতাম, টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন যদি আমি নাম করে দিই, তাহলে তো এই দাগগুলো চলে যাওয়া উচিত। আমাদের এই দাগগুলো গেছে। ওকে, এখন আমরা আমাদের এই বুলেটগুলো যদি আমরা তুলে দিতে চাই, বুলেটগুলো আমাদের লাগবে না, বুলেটগুলো তুলে দিব। বুলেটগুলো আসতে কি সে ইউআই এর ভিতর ন্যাব লিঙ্কস আছে। ওকে, গতদিনে আমরা একটা স্টার অ্যাপ্লাই করেছি, সেটা একটু দেখে আসি। এটা ন্যাব লিঙ্কস ইউআই তারপর দরকার, স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? ওকে, হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি তো ক্লাস ওয়ার্ক কি হলো? ক্লাস ওয়ার্ক ফন্টোসামের আইকনসে গেলাম,
স্লো। এখন আমরা ফ্রি আইকনগুলো ব্যবহার করবো, ঠিক আছে? এখানে দেখেন আপনার কত কত আইকন আছে, অনেক অনেক আইকন আছে। এখন আমরা সাপোজ কি আইকন লাগবে আমাদের, কার্ট, অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্টের একটা আইকন আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখবেন, সাপোজ আপনি স্টার্ট ইউজিং যদি আইকন দেন, এখানে যদি যান, এখানে দেখবেন একটা আছে, এটা কি, এটা কপি এইচটিএমএল। কপি এইচটিএমএল এটা ক্লিক করবেন, এটা এই এইচটিএমএলটুকু কপি হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনি আপনার ইসে, আমি এখানে আবার ইমেজ ব্যবহার করেছি, এখানে যদি টেস্ট করে দিই আপনার আমার এই লিঙ্কটা, দেখেন এখানে একটা আইকন চলে আসছে। এই ইমেজটা আসলে ব্যবহার করা ঠিক হলো না, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট না। আমি ইমেজটা ব্যবহার করা, দেখেন এখানে একটা আইকন আসছে। এইভাবেই আসলে আইকনগুলো সব ব্যবহার করতে হবে। ইব্রাহিম ভাই মনে হয় বুঝতে পারছেন কীভাবে ইউজ করবেন আইকনগুলো। আর আইকনে এসআরসি দিতে পারবেন, ওটা দিয়ে ওই আমরা আইকনে ক্লিক করলে একটা লিঙ্কে পাঠিয়ে দিব নেক্সটে। আচ্ছা, এখন আমাদের একটা ব্যানার ইমেজ লাগবে। এটা কত সাইজ, অনেক বেশি। এটা ইমেজটা, হ্যাঁ দেখি নিয়ে দেখি কি করা যায়। ইমেজ এখনকার কাজটুকু শেষ হলে, কারোর শেষ হলে একটু বলবেন, আমরা নেক্সটে যাব ইনশাল্লাহ। আমাদের মডিউলে তো এগুলো ছিল না। HTML টেস্ট করতেছি, CSS সামারি, ফর্ম, বাটন, ইমেজ, ড্রপ ডাউন ট্যাব, টুলটিপ, ফ্লাপস, এলিমিনেশন প্রসেস বার, ব্রেড ক্রাম্পস, এবার লিস্ট, সামারাইজ। এখানে একটু ফটোশপ আচ্ছা, আপনারা কাজ করতে থাকেন, আপনাদের একটা প্রয়োজনীয় সফটওয়্যার দেখি আমি আমার ড্রাইভে ইনস্টল করতে পারি কিনা, ড্রাইভে আপলোড করতে পারি কিনা, আপলোড করলে আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের কি ফটোশপটা আছে? ফটোশপটা একটু লাগবে আমাদের। ফটোশপ, আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা ট্র্যাক ভার্সন আছে, জেরিনের আছে স্যার। ওকে, থাকলে ভালো, আমার কাছে আছে, আমি দিয়ে দেবো না থাকলে। ওকে,
আপনারা কাজটা করে আমাকে একটু কনফার্ম করেন, আর আমি ওই সফটওয়্যারটা দেখি ড্রাইভে দিলে আপনারা নিতে পারবেন। ওগুলো লাগবে, আস্তে আস্তে দিয়ে রাখি। না, আইটি আজকে খোলা দেখাবো না। দেখি আজকে কী বার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি। দেখি নেক্সট নেক্সট যে কোনো একদিন ইনশাল্লাহ দেখাবো, 30 বা 1 তারিখ।
সেকশনের ভিতরে আমরা কি রাখতে পারি, আমরা টেক্সট রাখবো আর কিছু বাটন রাখবো। ইন্ট্রো টেক্সট দিয়ে দিই। আসলে এটা যে কোনোটা নাম দিতে পারবেন আপনারা, ইচ্ছা মতো নাম দিবেন আপনাদের ইচ্ছা মতো। সরে না, ইন্ট্রো টেক্সট। এখানে আমরা যে কোনো একটা টেক্সট দিয়ে দিব। H3 our HTML CSS website, CSS10 sites। একটা হেডিং দিলাম, হেডিং এর সাথে আমরা কিছু প্যারাগ্রাফ টেকের ভিতর কিছু টেক্সট রাখবো। ওকে, এখন আমরা এটা এই ডিভের ভিতর ইন্ট্রোর ভিতর রাখবো। এখানে আমাদের যদি দুটো বাটন রাখতে চাই, একটা দেবো ভিউ, একটা দেবো অ্যাড নিউ। ভিউ দিব একটা, আরেকটা হচ্ছে অ্যাড টু কার্ট। ঠিক আছে, ওকে। এখানে আমরা একটা বাটন রাখবো, বাটন সরি বাটন ডট বাটন একটা নাম দিয়ে রাখবো, বাটন ক্লাস নেম দিব সিলেক্ট, ক্লাসের নাম দিয়ে একটা নাম রাখলাম। এখানে আমরা দেখাতে চাই কি ভিউ দিদি, ভিউ ইয়েস। আরেকটা বাটন দিব, এখানে হচ্ছে অ্যাড টু কার্ট নামে যে অ্যাড টু কার্ট দিয়ে দিই। আমরা অ্যাড টু কার্ট দেখাবো, অ্যাড দিদি অ্যাড টু কার্ট। ওকে, আমাদের ইয়েটা কেমন আছে দেখে আসি। ওকে, আমরা সিসেস দ্বারা হ্যাঁ এমন আসছে। আমরা এটা মূলত এই সাইডে রাখবো, এই সাইডে একটা ইমেজ রাখবো। কি সমস্যা, কি হয়েছে? সিল করতে যাবে না ভাইয়া? সরি, আসলে ব্যাক সাউন্ড হচ্ছে অনেক। আমরা HTML-টা নিয়ে এসেছি, এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসবো আমাদের সেকশনের ভিতর, মেইন সেকশনের ভিতর। এখানে এটা এডিটটা শেষ কোথায়, ইন্ট্রোডাকশন। এখানে আমরা একটা ডিভ নিয়ে নিই, ডিভ ডট কভার ইয়েস। এটা আমরা এখানে একটা ইমেজ নেব, IMG ট্যাগ, IMGর সাথে SRC থাকবে। SRC আমাদের ইমেজ একটা ইমেজ আমি হোমের এই ইমেজটা আমরা দিব। ইমেজটা পাবো, এটা রুটের মতো হয়ে গেছে। তো দেখেন ইমেজটা কিন্তু পায় নাই, আমাদের সোর্স ঠিক নাই, এটা এমন হবে। ওকে, আমরা এইটা দিতে চাচ্ছি না, অন্য একটা ইমেজ ইয়ে করলাম, ডাউনলোড করলাম, সেটা দিব।
প্লাস হোম টু, এটা দিব কন্ট্রোল এস। ওকে, দেখেন কত বড় একটা ইমেজ আসছে। এখানে আমরা আসলে এই ইমেজটা রাখবো, এই ইমেজের এই সাইডে, বাম সাইডে, এই সাইডে আমরা এই টেক্সটগুলো রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এটা মূলত এই সাইডে, ডান সাইডে রাখবো, রেখে দিব। রেখে দিলে মোটামুটি একটা লুক চলে আসবে। তারপরে নেক্সট আমরা যে সময় পাই নিজের কাজটুকু করবো। আর একটু কাজ তো বাকি রয়ে গেছে আমাদের মডিউলে। আমি আসলে মডিউলটা শেষ করা আগে ছিল, সরি। এখন আমরা সিএসএস লিখবো। আমাদের ন্যাপবার আছে, ন্যাপবার সাথে আমাদের এটা মূলত ব্যানারের মতোই রাখবো। আমরা এত বড় ইমেজ রাখবো না, আমরা সিএসএস লিখে হাইলাইট দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে। এখন দেখি আমরা আমাদের প্রেজেন্টেশন, এখানে এটাই আমরা সিএসএস লিখ লিখে একটা ফাইল তৈরি করে রেখেছি। আর সমস্যা নেই, আসি যতক্ষণ ইনশাল্লাহ দেখিয়ে দিব। ডট, এটা ক্লাস হলো কি প্রেজেন্টেশন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন যদি ডিসপ্লে সিলেক্ট করে দিই আমরা আগের মতোই, তাহলে কেমন আসে? সাইডে দুটো আসবে। হ্যাঁ, দেখেন আমাদের দু সাইডে কিন্তু দুটো চলে আসছে। আমরা যা চেয়েছিলাম প্রায় কাছাকাছি আছে। আমরা এই টেক্সটগুলো সুন্দর করে লিখবো, কিন্তু আমাদের এখানে উপরে যেমন আছে, দেখেন এখানে একটা কন্ট্রোলার মনে হয় নিচে চলে আসে, না আসে নাই, অত বড় হয় নাই মনে হয় ইমেজটা। সাপোজ যাই হোক, আমরা এখন যদি এটার আমরা মূলত কিন্তু এই প্রেজেন্টেশন, এই ক্লাসটা আমাদের কতটুকু আছে দেখছেন? এটা এই সেকশনটা কিন্তু আমাদের এই পর্যন্ত, এই সম্পূর্ণটুকুই আমরা ফ্লেক্স করেছি। এখানে দুটো সেকশন আছে, দুটা ইয়ে আছে, এর জন্য আলাদা একটা ডিভ আছে, ইয়ে আছে। এই দুটো সেকশন, এই দুটো সেকশন, এই দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, দুই সাইড বাই সাইড হয়ে গেছে। এখন আমরা আগের মতোই যদি সম্পূর্ণটুকু তো আমরা রাখবো না, আমরা তো উইথ সাপোজ এখন, সরি মাউসের সমস্যা হলো না আমার তো আগে উইথ কিন্তু এখন 100% আছে। আমরা উইথটা কমিয়ে দেবো। সাপোজ যদি আমরা আগের মতোই রাখি, উইথটা 90% করে দিই, 90%, হ্যাঁ উইথ 90% করে দিলাম, তাহলে কিন্তু এটা, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু 90% হয়েছে। এটা যতটুকু আছে এটাও প্রায় ততটুকুই হওয়ার কথা, কিন্তু আমাদের এক সাইডে হয়ে গেছে। আমাদের সেই আগের মতো আবার ওই এটা ব্যবহার করে দিই, মার্জিন অটো। তাহলে আমাদের অবস্থাটা কি হয়? এটা দেখেন আমাদের কিন্তু এই জায়গাটুকুর মধ্যেই আমরা এই ইয়েটা পেয়ে গেছি। আমাদের যে ইমেজটা চেয়েছিলাম এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা আমাদের জায়গাটুকুতে ইমেজ পেয়ে গেছে। এখন আমরা শুধু অল্প কিছু স্টাইল লিখবো, স্টাইল লিখলেই হয়তো কাজটা হয়ে যাবে। হ্যাঁ, সেটুকু আমরা চেষ্টা করি। আমরা যদি আইটেমগুলো সেন্টারে রেখে দিই, সেন্টার রাখতে চাই আমরা, কতগুলো আইটেমগুলো সেন্টারে রেখে দিই। তো আজকে মনে হয় ব্যাক সাউন্ড অনেক বেশি পাচ্ছেন আপনারা, সমস্যা হচ্ছে, আমারই সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা সেন্টারে চলে আসছে। তারপর এটা ম্যাক্স হাইট দিতে পারতাম, সর্বোচ্চ উচ্চতা কত হবে? থাক, ম্যাক্স হাইট দরকার নাই। আমরা আমাদের দেখি এবার ইমেজের ক্লোজ কভারের ইমেজটা দেখি একটু।
ডট কভার ক্লাস ডট COVR কভারের ভিতরে একটা ইমেজ আছে, ইমেজ IMG ট্যাগ আছে, ট্যাগটা নিয়ে নিলাম। ডট কভার ইমেজের একটু উইডথটা একটু দিয়ে দিব। হাইটটা যদি ঠিক করে দিই আমরা, তাহলে মনে করেন আমাদের আসলে এত বড় একটা ইমেজ যদি দিয়ে দিই, তাহলে মানে একটা পেজে ইমেজ চলে আসবে সম্পূর্ণ। হাইটটা যদি আমরা একটু ঠিক করে দিই, হয়তো সাপোজ যদি এতটুকু আসলে হয়তো ইমেজটা ভালো দেখা যাবে। আমরা যদি হাইট 50% দিলে কি আসে, পিক্সেলে দেওয়া হচ্ছিল, আসলে পিক্সেলেই দিব, চেক করে দেখি। হাইট 50% আসলে কিছুই আসে না, এটা কোনো 50% হচ্ছে না, আমরা পিক্সেল দেব। হাইট সাপোজ আমরা কত পিক্সেল দিতে পারি, হাইট 200 পিক্সেল দিয়ে দিই। আমরা তো চেঞ্জ করতে পারবো, চেক করে দেখি। ও অনেক ছোটো হচ্ছে, তাই না? হ্যাঁ, আমরা হাইটে চেঞ্জ করতে পেরেছি, ছোটো করতে পেরেছি, অবশ্যই বড় করতেও পারবো। বড় করে দিলাম, ওকে। হ্যাঁ, আমরা এমন যদি রাখি, হ্যাঁ খারাপ নাই একেবারে। তো যখন আমরা ইসের কাজ করবো, প্রফেশনালি এই ব্যানারেরগুলো কাজগুলো করব, তখন আমরা এগুলো মূলত কেটে দিয়ে দিব। মনে করেন আপনার হাইট উইথ কেটে দিয়ে দিব, তখন আর এত ইয়ে করা লাগবে না। আমাদের কোনো শ্যাডো কি দেওয়া দরকার আছে না, তার শ্যাডো দিব না আমরা। এখন আমরা ইমেজটা ছোটো করতে পারছি। ইমেজের পরে যদি আমরা এখন এই পাশের টেক্সটগুলো একটু ডিজাইন করে দিই, তাহলেই আমাদের অনেক কাজ হয়ে যাবে। এখানে শেষ না, ইন্ট্রোডাকশনকে ইয়ে করি, ডট এটাকে এক করে রাখলাম। আমাদের টেক্সটগুলো এক কলামে দেখি, এক সাইডে রাখবো। ওকে, ফিলিংস দিয়েতেই আসলে এই কাজটা হয়ে গেছে। আমরা এই কার্ডগুলো একটু কার্টুনগুলো একটু ডিজাইন করবো, আর যদি ব্যাকগ্রাউন্ড যে চাই দিতে পারি। আর এই টেক্সটগুলো হয়তো একটু, আসলে মেইন কাজ আমাদের কিন্তু হয়ে গেছে। একটু যদি ডিজাইন করতে চাই, তো সেটা আমরা দেখবো কীভাবে ডিজাইন করবো। কিন্তু আসলে এটা মোবাইল রেসপন্স মনে হয় মাঝে হয়েছে, যেটা দরকার ছিল আসলে। দেখেন, এটা আসলে খুবই সমস্যা হয়ে গেছে। এই কাজটা আসলে আমাদের এটা শিখে যদি করাইতাম, তাহলে মনে বেটার হতো। মিডিয়া কুইরি শিখে করাইলে মনে বেটার হতো। যাই হোক, আমরা এটুকু করতে পারলে ওই মিডিয়া কুইরির যদি শিখাই দিই, বাকিটুকু ইনশাল্লাহ করতে পারবো। দেখি ভিডিও চলতেছে, ওকে। আমরা যাই, স্টাইলে যাই। আমাদের এটা, হ্যাঁ এটা আমাদের এই হেডিংটা, এই স্ক্রিনটা আরেকটু যদি বড় করে দেখাতে চাই, তাহলে বেটার হবে। ইনটু টেক্সট, এখানে যদি আমি ইনটু টেক্সট ধরি, ডট ইনটু টেক্সটের ভিতর আমাদের ট্যাগ আছে H3। এটা আসলে আমরা এটা ফন্টের একটা ফন্টের সাইজ যদি দিয়ে দিই, হ্যাঁ অনেকগুলো ফন্ট সাইজ দেখেন। এক্স লার্জ একটা XX লার্জ আছে একটা, এটা ব্যবহার করি আমরা। দেখি এটা বড় হয়ে যাবে, ফন্ট সাইজটা জাস্ট বড় হয়ে যাবে এই ফন্টের
সাইজটা একটু বড় তো আছেই, আরও একটু বড় হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, আর একটু বড় হয়ে গেছে। ওকে, সরি। এখন আমাদের এইটার সাথে এটা তো আসলে মিশে নাই, অনেক ছোট হয়ে গেছে। এটা একটু আমাদের ইয়ে করা দরকার। এটাও আর একটু আমরা দিয়ে দিই। সামিউল, একটু আসতে দাও তো ভাইয়া। সরি, ব্যাক সাউন্ড আসতেছিল, এই জন্য একটু পুশ করে রাখছি। ওকে, আমরা ক্লাস শুরু করি আবার। স্ক্রিন দেখা যায় না, এটা 11:22 দিছে। হ্যাঁ, জায়গা এখন স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়, সমস্যা হওয়ার কথা না। আমরা ইনপ্রো টেক্সটের ভিতর H3-তে ইয়ে করেছি। আবার আমাদের ডট ডট ইনপ্রো টেক্সটের ভিতর আমাদের কিন্তু আরেকটা ইয়ে আছে, ট্যাগ পিটা অনেক ছোটো দেখা যাচ্ছে। পি এর টেক্সট সাইজগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। টেক্সট সাইজ তো টেক্সট না, সরি, ফন্ট সাইজ আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই। সাপোজ 25 পিক্সেলের একটা ফন্ট করে দিলাম। ওকে, ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম আমরা। হ্যাঁ, ফন্ট সাইজ অনেক বেশি বড় হয়ে গেছে। এটাই গেছে, এটার সাথে একটু ফাঁকা রাখা উচিত ছিল। হ্যাঁ, ফাঁকা রাখবো আমরা। ফন্ট সাইজটা আমরা কমিয়ে দিই 20। ওকে, 20ই থাকবে। এখন মোটামুটি একটু ইয়ে আছে, এই লেখাটার সাথে এটা চেঞ্জ করে দিতে হবে। এই জন্য আমরা ইয়ে দিতে পারবো, আমাদের একটা ইয়ে আছে, মার্জিনের একটা ইয়ে আছে, আমরা মার্জিন টপ থেকে আমরা কতটুকু দিব, আমরা যদি 5 px দিয়ে দিই, 5 px দিয়ে দিই, তাহলে আমাদের উপর থেকে এটা একটু ফাঁকা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দেখেন ফাঁকা হয়ে গেছে। আরেকটু না, ঠিক আছে, এমনই থাকবে। ওকে, ওকে, এখন আমরা এইটুকু শেষ হলো। আমরা যদি এখন আরেকটা কাজ করি, এইগুলা একেবারে লেগে আছে সাথে, খুব একটা ভালো লাগতেছে না দেখতে। আমরা ওইগুলো একটু স্টাইলিং করে দিব। এগুলো OCT নামে দেওয়া ছিল, যাই হোক, এটা OCT এখানে আমরা যেমন ইয়ে করেছি, এখানে আসলে মার্জিন দিয়েছে না, হয়ে গেল মার্জিন প্যাডিং দিতে পারতাম, আমরা প্যাডিং ইউজ করে কাজ করতে পারতাম। ওকে, আসলে একটা বাসায় ছোটো একটা ভাই আছে, তো খুবই ইয়ে করে, শব্দ করে, বুঝছেন, না করলে আসলে শোনে না। আমাদের এটা, হ্যাঁ, আরেকটা জিনিস আমরা শিখি। আমরা সাপোজ প্যাডিং দিই, প্যাডিং যদি আমরা সাপোজ 50 px দিয়ে দিই, 50 px দিলে আসলে এই প্যাডিংটা শুরু হবে কোথা থেকে? সাপোজ একটা প্যাডিং দিয়ে দিলাম, সাপোজ আমি এই এলিমেন্টের উপর এই দুটো এলিমেন্ট কিন্তু আমার র্যাপিং করা আছে, ইয়ে দিয়ে OCT দিয়ে র্যাপিং করা আছে, ঠিক আছে। সাপোজ এই এলিমেন্টের উপর যদি আমি 50% প্যাডিং দিয়ে দিই, আমার কিন্তু চারপাশে প্যাডিং হয়ে যাবে, চারপাশেই আমার একটু 50 পিক্সেল করে ওই স্পেস চলে আসবে, কিন্তু আমার তো চারপাশে লাগবে না, আমার আসলে শুধু উপরে লাগবে, ঠিক আছে। এখন আমি 50 px দিলাম, এটা আসলে ক্লক ওয়াইজ ঘুরে, ঘড়ির কাঁটা যেমন ঘুরে, ঘড়ির কাঁটা উপর থেকে ঘোরে না, আপনারা একটু শেয়ার করেন আমার সাথে, আপনাদের যাদের ইয়ে ঘড়ি আছে, ঘড়ির কাঁটা কিন্তু উপর থেকে সাপোজ 12টা থেকে ডাইন দিকে ঘোরে, তাই না? এটা তেমন আপনার যদি ইয়ে দেন, একটা দেন প্রথম উপর থেকে চারদিকে ঘুরবে, যদি আপনি দুটো দেন, সাপোজ
প্যাডিংটা আপনি 50 পিক্সেল দিলেন, ওরে আমি টপে দিলাম, সাপোজ 0 পিক্সেল দিলাম, ওরে লেফট নয় রাইট, 0 পিক্সেল দিলাম, ঘড়ি তো ডাইন দিকে ঘোরে তাই না, এটা রাইটের পিক্সেল দিলাম, কত পিক্সেল প্যাডিং হবে। এবার নিচে যেটা দেবো বটমে আমরা লেফট সাইডেও 0 পিক্সেল দিয়ে দেবো, আমাদের এদিকে প্যাডিং আসলে দরকার নাই। ওকে, দেখেন এখানে কিন্তু আসলে ফাঁকাটা কিন্তু উপর থেকেই হয়েছে, উপর থেকে 50 পিক্সেলের মতো জায়গা ফাঁকা হয়ে গেছে। ওকে, এভাবে অ্যাপ্লাই করা যায়। আসলে একটা দিলে যদি আমরা একটা দিতাম, সাপোজ শুধু 50 পিক্সেল দিতাম, 50 পিক্সেল চারপাশে অ্যাপ্লাই হয়ে যেত। দুইটা দিলে উপর টপ বটম আর লেফট রাইট, সাপোজ এখানে 50 পিক্সেল দিলাম, এই দুটো থাকলো না, ঠিক আছে, শুধু এখানে আরও 10 পিক্সেল দিলাম, বা এখানে 0 পিক্সেল দিলাম, ঠিক আছে, তাহলে আসলে বিষয়টা হবে 50 পিক্সেল টপ আর বটম, আর 0 পিক্সেল লেফট রাইট, আর যদি একটা দিলে চারপাশেই একই স্টাইল ইয়ে হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা আমাদের বাটনগুলোকে একটু স্টাইলিং করব। আমাদের যে এখানে এই বাটনটা আছে, এই বাটনটা একটু স্টাইলিং করব। এই বাটন আপনারা একটু শেয়ার করেন আমার সাথে, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কোনো সমস্যা? একটু যদি শেয়ার করতেন, আপনাদের আসলে ক্লাসে উপস্থিত থেকে অংশগ্রহণ করাটা একটু জরুরি। আমি কি ক্লাস থেকে বের হয়ে গেছি? হ্যালো, একটু শেয়ার করলে, মানে আপনারা যদি মানে শেয়ার করেন যে ক্লাসে উপস্থিত থেকে, যে আমরা মানে হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি এগুলো বললে মোটামুটি ইয়ে হয়, একেবারে যে মরাং ক্লাস হলে আসলে ক্লাস নিতেও ভালো লাগে না। ওকে, এটা লিখলাম, তো আমরা এই দেখেন এই বাটনের একটা ক্লাস দিয়েছিলাম ভিউ, আমরা সাপোজ এই ভিউ প্রোডাক্ট দিই, ভিউ প্রোডাক্ট, এই বাটনটা আমরা স্টাইলিং করবো, ঠিক আছে। ওকে ওকে, ভিউ প্রোডাক্ট আমরা আসলে এরকম বাটন দিতে চাই না, বাটনটা একটু স্টাইলিং করে দিব। ওকে, বাটন যদি বর্ডার দিয়ে দিই 2px সলিড একটা কালার দিয়ে দেবো, এটা কি এই কালারটা দিয়ে দিই, দিলেই হয়েছে, সমস্যা না। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখি, আমরা ট্রান্সপারেন্ট রাখবো, মানে বাইরেটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, ঠিক আছে। আমরা আর কি দিতে পারি, উইথ দিতে পারি, বাটনটা কতটুকু উইথ নিয়ে থাকবে, উইথ 150 পিক্সেল, ঠিক আছে। তারপরে হাইট দিতে পারি, হাইট দিই আমরা 50 পিক্সেল। ওকে, আর একটা আমরা ইসের ফন্টের কালারটাও দিতে পারি, ইচ্ছার মতো একটা কালার দিতে পারি, ব্ল্যাক দিলে কেমন হবে, ডিফল্টই তো ব্ল্যাক থাকে তাই না। ওকে, দেখি আমরা একটু, এই যে আমাদের বাটনটা, ঠিক আছে। এখন এটার সাথে এই বাটনটাও আমরা একটু স্টাইলিং করে দেবো, ঠিক আছে। এই বাটনে আমরা আরেকটা এই সিএসএস এর আরেকটা ইউজ করতে পারি, কার্সরের একটা কার্সর, হ্যাঁ কার্সর আমরা কি দিতে পারি,
কার্সর পয়েন্টার নামে একটা ইয়ে আছে না, ইয়েস পয়েন্টার আছে। দেখেন কার্সরটা আমরা সিএসএস ব্যবহার করে আমাদের কার্সরটাও চেঞ্জ করে দিতে পারতেছি। দেখেন আমাদের এখন একটা তীর চিহ্ন আছে, এখন দেখেন এখানে গেলে পয়েন্টারটা এরকম হবে, ঠিক আছে। ওকে, আমরা এখন নেক্সটে যাই, অ্যাড টু কার্ট। এই বাটনটাতে একটু মডিফাই করব। আসলে মডিফাই তেমন কিছু না, এটা ইয়ে করব। হ্যাঁ, এটার মতো সেমই কাজ করব। এটা একটু কপি করে নিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো। কালার দিয়ে লেফটে একটু জায়গা রেখে দেবো, ফাঁকা জায়গা রেখে দেবো। ওকে, আমাদের এটা ছিল এটা। আমরা ইন্টারনালি সিএসএস লিখতে পারছি, বর্ডার দিলাম, কালার তাই আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। এটা দিলে কেমন দেখা যাবে? দেখেন এটা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আসছে। আমরা এইখান থেকে এখানে একটু ফাঁকা দিয়ে রাখি। আচ্ছা, আমি তো এই কাজটুকু করলাম, মোটামুটি একটা পজিশনে আসছে, ঠিক আছে। আপনারা এই কাজটুকু করবেন, কিন্তু এখানে একটু ফাঁকা রাখবেন, ঠিক আছে। এখানে সাপোজ এই বাটন থেকে এই বাটনের মাঝখানে একটু বেশি ফাঁকা রাখবেন। এখন তো অল্প ফাঁকা আছে, এই ফাঁকাটুকু করে আপনি দেখাবেন কীভাবে করবেন। আপনাদের কি কোডগুলো দিয়ে দেবো, আমি কোডগুলো দিয়ে দেবো। আচ্ছা, জয়েন, হ্যাঁ, আপনারা যারা আছেন কোডগুলো কি শেয়ার করবো, নাইম নিতে পারবেন, স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, কোড দিয়ে দেবো। আচ্ছা, ওকে, আগেরটুকু সবই দিয়ে দিই। ঠিক আছে মবিন ভাই, কোড আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমরা ফেসবুক গ্রুপটাই, মেসেজিং গ্রুপটাই দিয়ে দিই, নাকি এখানেই দিয়ে দিই? সরি, দেখেন তো এই গ্রুপে কতটুকু পাওয়া যায়। হ্যাঁ, লিঙ্ক আসলে সম্পূর্ণ যায় নাই মনে হচ্ছে, সম্পূর্ণ যায় না। আমি আপনাদের এসে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, তারা একটু শুরু করেন। আসলে এই কাজগুলো যখন আমরা বুটস্ট্র্যাপ শিখবো অনেক সহজ হয়ে যাবে। তারপরেও সিএসএস শিখে রাখা অনেক ভালো। দেখেন আমাদের এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। আসলে এমন রিকোয়ারমেন্ট যদি দিবে, না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। আসলে তার বায়ার মূলত দেখবে আপনার ইন্টারফেসটা, ঠিক আছে, ইন্টারফেসটা দেখবে আর বলবে যে মোবাইল রেসপন্সিভ করে দাও। তুমি ব্যাকে সিএসএস লিখে আসলে রেসপন্সিভ করা একটু কষ্ট, বুঝছেন। না, আপনার দেখা যাচ্ছে এসএম এর জন্য, এসএল এর জন্য আলাদা আলাদা আপনি ইয়ে করে দিতে পারবেন। একই সে আপনি ক্লাসটা শুধু ইয়ে করে দেবেন, তাতেই আপনার রেসপন্সিভ হয়ে যাবে বুটস্ট্র্যাপে। ওকে, আমরা আমাদের কাজ কতটুকু, এগুলো আমরা সাপোজ এতটুকু করেছি। মোটামুটি একটা লুক কিন্তু আসছে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা দিতে পারতাম, যাই হোক একেবারে খারাপ হয় নাই। এখানে আমরা যদি এরপরে কিছু ইয়ে দিয়ে দিই, সাপোজ এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি যদি দিয়ে দিই, তাদের সার্ভিসগুলো যদি আমরা এখানে দিয়ে দিই, আওয়ার সার্ভিস নামে কিছু দিয়ে দিই নিচে, হ্যাঁ আওয়ার সার্ভিস দিয়ে দেবো নিচে। ওখানে কিছু কার্ড দিয়ে কতগুলো ইমেজ দিয়ে দেবো, ঠিক আছে। ইমেজের সাথে একটা বাটন দিয়ে দেবো, এরকম বাটন দিয়ে দেবো। বাটন দিয়ে বলবো ভিউ করো, আর নিচে একটা যদি ইয়ে দেওয়া যায়। ওকে, আমরা আমাদের কাজটা করি, কোডিংটা সম্পূর্ণ দিয়ে দিই। হ্যাঁ,
আর আপনারা ওই ইমেজের লিঙ্কটা হয়তো পাবেন না, আপনারা ইমেজটা দিচ্ছি না আমরা, ইমেজের লিঙ্কটা, হ্যাঁ, ওই ইমেজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ইমেজ ব্যবহার করে একটু প্র্যাকটিস করেন। ওকে, ভিডিওটা ওকে, আমরা একটু লিঙ্কের কাজটা দেখবো। লিঙ্কে আমরা শুধু এর আগে দেখেছি ক্লাস দিয়ে আছে, হ্যাঁ। এখন আমরা হোমে আছি, হোমের এটা ইয়ে থাকবে, ডিফল্ট থাকবে। আমরা এরকম একটা ইয়ে করে দিই, এটা দিলে হোমে ডিফল্ট হোমেই থাকবে। ওকে ওকে, এটাতে ক্লিক করি, রুটে চলে, রুট ফোল্ডারে চলে এসেছে। কোথাও যাওয়ার দরকার নেই আমাদের। আমাদের প্রজেক্ট উইথ HTML.CSS, এটা আমাদের এই ইয়েটা। এবার আমরা এখানেই আছি। এখন আমরা প্রোডাক্টে যাব, কন্ট্যাক্টে যাব। কন্ট্যাক্ট একটা পেজ বানাই ফেলাই আমরা, কন্ট্যাক্ট পেজ .html। সাপোজ এখানে লিখলাম আমরা HTML5 কন্ট্যাক্ট পেজ। ওকে, এখন কন্ট্যাক্ট পেজে আমরা একটা লিঙ্ক ধরিয়ে দেবো, এটা কন্ট্যাক্ট। কোনটা দিলাম, সরি, কন্ট্যাক্ট, এই স্টেপ contact.html। আমরা এখন কন্ট্যাক্টে যাব। দেখেন contact.html আমরা চলে আসছি। আমরা কিন্তু আমাদের এই একটা সাইটে, সাপোজ যে কোনো সাইট, গিটহাবে বলেন, যেখানেই বলেন, এখানে অনেক 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 লিঙ্ক ব্যবহার করা হয়। দেখেন এইগুলো কিন্তু সবই লিঙ্ক করা। তো আমি টিমে গেলাম, টিমটা লোড হলো, এন্টারপ্রাইজ গেলাম, এন্টারপ্রাইজটা লোড হলো। মেন সাইট আমাদের গিটহাবের পরে এন্টারপ্রাইজটা আমাদের লোড করে দেখালো। তেমনি আমরা আমাদের সাইট থেকে আমাদের আর একটা পেজ লোড করে দেখালাম, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায়। দেখেন সমস্যাটা হচ্ছে, আমরা যে কন্ট্যাক্ট পেজে গেলাম, কন্ট্যাক্ট পেজ থেকে কিন্তু আমাদের আসলে আমরা ওই কন্ট্যাক্ট পেজ এটা এখানে আসলে ব্যাকে যেতে হলে এই যে ইয়েগুলো ব্যবহার করতে হবে। এটা আসলে একটা সমস্যা। এই জন্য আমরা আমাদের প্রতিটা প্রতিটা যে আছে পেজ থাকবে, প্রতিটা পেজে আমরা আসলে এইটুকু আমাদের লাগবেই, এইটুকু আমাদের লেগেই যাবে। হ্যাঁ, এই অংশটুকু কন্ট্যাক্ট। ওকে, এটা শেষ। আমাদের এখানে আমাদের সিএসএস প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা লেখা লাগতেছে না, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা সিএসএস লেখা লাগছে। আমরা কিন্তু কন্ট্যাক্ট পেজ আছে এখন আমরা হোমে যেতে পারবো। এখন একটা প্রোডাক্ট পেজ আমাদের দেওয়া নাই, মানে প্রোডাক্ট পেজে আসতে পারলাম না। কন্ট্যাক্টে চলে আসলাম, হ্যাঁ, হোমে চলে আসলাম। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কন্ট্যাক্টে একটা ফর্ম রাখবেন। একজন সাপোজ একটা কন্ট্যাক্ট ফর্ম কেমন হতে পারে দেখি। HTML কন্ট্যাক্ট ফর্ম, এখান থেকে আপনি যে কোনো একটা ফর্ম নিয়ে ব্যবহার করবেন। HTML কন্ট্যাক্ট ফর্ম দেখি। দেখেন এমন একটা কন্ট্যাক্ট ফর্ম আপনি ব্যবহার করবেন। ফুল নেম, ইমেল, আপনি যে মেসেজটা দিতে চান সেই মেসেজটা দিবেন। তারপরে এই মেসেজটা সাবমিট করার জন্য একটা সাবমিট বাটন রাখবেন, ঠিক আছে?
এমন একটা কন্ট্যাক্ট ফর্ম আপনারা ওইখানে শো করাবেন। ফর্ম তো যেহেতু দেখছি এখানে আসলে কন্ট্যাক্ট ফর্ম একটা শো করবেন, ঠিক আছে। আর নিচেই আর একটা ইয়ে লাগবে আমাদের, ফুটারের একটা ইয়ে লাগবে, ফুটারটা একটু পড়া দরকার ছিল। কমে যায়, আমাদের এখানে একটা ফুটার কন্টেন্ট নেওয়ার দরকার ছিল। দেখি আমরা ফুটার একটু কাজ করব। মিডিয়া কোয়েরিটা যদি নাও পারি আজকে, নেক্সট দিন দেখাই দিব, সমস্যা নেই যদি সময়ের স্বল্পতার কারণে দেখাইতে না পারি। আমরা ফুটার, এখানে তো আরও অনেক কাজ আসলে রয়ে গেছে। এখানে আমরা অনেকগুলো কার্ড দেখাইতে পারতাম। এখন দেখেন এখানে কিন্তু এক এক দুই তিন চারটে বা পাঁচটা প্রোডাক্ট এখানে থাকতো। এখানে প্রোডাক্টই আছে মাত্র দুইটা, ঠিক আছে। সাপোজ আমরা এটা একটা কনস্ট্রাকশন সাইট, তার জন্য সাপোজ আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি। হ্যাঁ, আমাদের এটা সাপোজ ইসের ভিতরে আছে, নেভিগেশন মেনুর ভিতরে আছে। এটা এখানে আর একটু আমরা শিখলে এখানে নেভিগেশন মেনু দেবে। এখানে এই ইমেজ একটা না, ইমেজ চেঞ্জ হবে। এখানে একটা ইয়ে থাকবে, কার্সর থাকবে, এবং ইমেজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা দিয়ে দেবেন সার্ভিস। এখানে আমরা একটু লিখে দিই, ওকে, সেকশন, এই সেকশন, মেইন সেকশন, ইয়েস। এই সেকশনের ভিতরে কি লিখব, সেকশন প্রেজেন্টেশন, এটা লেখা যাবে মেইনের ভিতরে, মেইন মেনুতে একটা সেকশন নিয়ে আমরা সেকশন নিয়ে এখানে যদি আমরা লিখি ক্লাস যদি আমরা কার্ড দিয়ে দিই, এখানে কার্ডের ভিতর কার্ডগুলো আসলে আপনার বুঝবেন কিনা জানি না। কার্ড আসলে এই যে আমরা যখন বুকিস্টা ব্যবহার করবো, কার্ড দেখেন এখানে বুঝতে পারবেন ভালো করে। একটা কার্ডের ভিতর আসলে ইমেজ দিয়ে একটা যে কোনো কিছুর একটা, এটা একটা কার্ড দেখেন, এখানে একটা ইমেজ আছে, এই কার্ডের টাইটেল আছে, একটা বাটন আছে, ঠিক আছে। আপনি যেখানে যে পাঠাতে যাবেন এবার লিঙ্ক দিলে সেখানে চলে যাবে। সাপোজ যে কার্ডের টাইটেল আছে, এখানে একটা ইমেজ দিতে পারবেন আপনি। তারপরে সাম ডিসক্রিপশন প্রথমে দেখানোর জন্য একটু ডিসক্রিপশন দিয়ে দেবেন, ঠিক আছে। এমনি আমরা কিছু কার্ড ব্যবহার করবো, সেকশন ক্লাস কার্ড। তার মাঝে এখানে আমরা টিকে দিতে পারি H2 আওয়ার সার্ভিস। আমরা কি সার্ভিস দিব, মানে H2টা একটু স্টাইলিং দিয়ে দিই। সার্ভিস এর নিচ থেকে আমরা আসলে কি সার্ভিস দিব সেটা দেখাবো। পেজটা লোড হয়ে গেছে, হোম পেজ, প্রোডাক্ট পেজে কিছু নাই, সার্ভিস কোনটাকে নাম প্রোডাক্টে এই আমরা যে সার্ভিসগুলো দেবো সেগুলো ডিটেলস আসলে প্রোডাক্টে দেখাবো। ওকে, আমরা যদি এখানে চলে যাই, কার্ড, আমরা কার্ড ইমেজ দিয়ে দিই, যদি কার্ড ইমেজ, এখানে আমরা ইমেজ রাখবো, ইমেজ এসআরসিতে ইমেজ রাখবো, ঠিক আছে। কার্ড ইমেজ, এটা আমরা আরো কিছু বানিয়ে নিই। এটা
এটা আরও কিছু বানিয়ে 1 2 3 4 5 আমরা কিছু কার্ডের ভিতরে কিছু ইমেজ দেখাবো, ঠিক আছে? সাপোজ একজন কনস্ট্রাকশন সাইডে কাজ করে, কন্ট্রাক্টরের জন্য একটা ইয়ে যদি বানান আপনি, সে কী কী সার্ভিস দেয় সেই সার্ভিসগুলো আমরা এখানে ইয়ে করে রাখবো। ওই আসে, ও ইমেজ দিচ্ছি, ইমেজের আসলে ইয়ে দিনে এই জন্য আসে নাই। ইমেজের ইয়েটা দেওয়া উচিত ছিল, ভিতরে একটা কিছু অ্যালার্টটা দিয়ে দিই। ইমেজ 1 আসলে যখন আমরা বুটস্ট্র্যাপ শিখবো তখন আসলে এত আমাদের কোড লেখা লাগবে না, কপি করবো ওখান থেকে, কপি করে নিয়ে সেখানে পেস্ট করবো, শেষ। কার্ড ইমেজ 4 ক্লাস থেকে আসেন আপনারা, ওকে। আমরা করি, কাজটা করি। হয়ে গেল, ওকে। কার্ড ইমেজ 5, 5টা কার্ড ইমেজ দিলাম আমি। আমার কার্ড ইমেজগুলো দেখানোর দরকার কথা, যেহেতু আমাদের ইমেজ না, ইমেজ না থাকলে আমরা জানি যেহেতু অল্টার যেটা দেওয়া হয়। কার্ড ইমেজ এটা কি, এটা এমন আসছে কেন? 5 ক্লাস কি সমস্যা, এটা ডিপ 3 সরি, এটা ঠিক আছে কি না, ডিপ ডিপ ক্লাস একই নেম হয়ে গেছে, তার একই নেমে থাকছে জেএসআরসি, আবার এমন হয়ে গেল। কোটেশনটা চলে যাবে না, ঠিক আছে, ওকে। এখন ঠিক আছে, এখন আমাদের কাজ হবে এদের উইথ নিয়েছি যেমন 90%, আমরা ওদের উইথ মানে এতে সাপোজ 90% আছে, এটা যদি 100% দিই কেমন তাহলে, এটাও আমরা 90% করে দিয়ে এটা সাইড বাই সাইড ফ্লেক্স করে দেবো, যখন দিব ফ্লেক্স করে এখানে কার্ডে ইমেজ লোড করে দিব। আচ্ছা, আপনারা ইমেজ কার্ডে কিছু ইমেজ লোড করে দেখান তো, কার্ডে ইমেজ লোড করে দেখান, আর সাইড বাই সাইড তো আগে করলাম, একটু করে দেখান তো আপনারাও করেন, আমিও করি নাকি? কার্ড এখানে মূলত এটাই যেটা লিখছি তাই লিখতে হবে। আমাদের ক্লাস ছিল কি, এটা ওকে। আপনারা একটু চেষ্টা করেন, দেখেন এটা কিন্তু সাইড বাই সাইড। এখন প্রতিটা যদি আমি ফ্লেক্স করে 1 দিয়ে দিই তখন কিন্তু আসলে ইয়ে হয়ে যাবে, মাঝখানে ফাঁকা হয়ে যাবে অনেকখানি। তারপর আমরা এতটুকু করলাম। সাপোজ এখানে আমার কিছু ইমেজ আছে, আমরা কিছু একটা ফুটার নিয়ে নিই, সেকশনটা মেইন সেকশনটা শেষ, এখন ফুটার
ফুটার সেকশন তোমার এটা, ঠিক আছে। এটা ডিপ নিছি, ডিপের ক্লাস দিয়ে আমরা ইয়ে করে রাখবো ফুটার কন্টেন্ট। ওকে, ফুটার কন্টেন্ট আমরা স্টাইলগুলো দিব ডট কন্ট্রোল দিয়ে ফুটার কন্টেন্ট একটা উইথ দিয়ে দিব, উইথ না হাইট দিয়ে দিব, ফটো নিব হাইট দিয়ে দিই 200 px। আমরা বুঝবো না, আমরা একটা কালার দিলে বুঝবো হয়তো। ব্যাকগ্রাউন্ড কালার, সরি আমার একটা মেইল আসছে, একটু ওয়েট করা পড়া। ব্যাকগ্রাউন্ড কালার দিতে আমরা দেখেন, এটা আমাদের ফুটার, এখানে আমরা ফুটার রাখবো। আসলে এটা দেখতে একটু ভিজি লাগতেছে, এখানে যখন আমরা এই ইমেজগুলো দিয়ে দিব তখন আসলে অনেক সুন্দর হয়ে যাবে। ওকে, আমরা এই ইসের মতো উইথটা এগুলো দিই, 90% যদি করে দিই তাহলে আমাদের উপর নিচে সব জায়গা সমান থাকবে 90%। মার্জিনটা দেওয়া হয় না, মার্জিন অটো। আসলে এটা আমাদের ফুটার, এখানে আরো বডিতে আরো অনেক কিছু থাকবে, যাই হোক। ফুটারটা লিখে দিই, ওকে। আমরা এখানে আসলে আমাদের সবার বোঝার জন্য বা অন্য কেউ যদি আপনার প্রজেক্টটা দেখে যেন বুঝতে পারে, কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। স্টার্ট হেয়ার, তারপরে আমাদের হেডার ছিল ফুটার ইন্ট, তারপর সেটা ফুটার ইন্ট, এটা কমেন্টটা দিয়ে দিই ইন্ট। ওকে, কমেন্টগুলো আসলে আউটপুটে যাবে না, কিন্তু খুবই অন্য সময় যখন আপনি দেখা যাচ্ছে একটা অনেক বড় ইসের কোড লিখছেন, বড় একটা প্রজেক্ট করছেন, বড় প্রজেক্টে আপনি নিজেই বুঝতে পারবেন না কোথায় কী রাখছেন, এই জন্য এগুলো দিয়ে রাখবেন। মেন হেডার স্টার্ট, মেন হেডার বলতে আমাদের ওই এখানে যে কাজটা আছে এইটুকু আর কি মেন হেডারের ভিতর রেখে দিই, কাজ হেডার এখানে শেষ। ওকে, ওকে, এখন হেডার মেইন বডি,
স্ক্রাপ, তারপরে আমাদের মেন বডি এন্ড এখানে মেন বডি এন্ড হ্যাঁ আমাদের কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ পাবো না, আমরা আউটপুটে চেঞ্জ পাবো না, কিন্তু আসলে এটা অনেক বড় কাজ হলো, অনেক বড় কাজ হলো। সাপোজ আপনি অনেক অনেক কোড লিখছেন, স্টাডি অনেক কোড লিখছেন, সেগুলো পরবর্তীতে আবার স্টাডি করার সময় আপনি এই এই কোডগুলো দেখে অনেক উপকার পাবে আপনার। আপনাদেরকে কি একটু কাজ দিয়েছিলাম, এখানে ইমেজগুলো আনতে বলছিলাম, কেউ কি আনছেন? ইমেজ এনেছেন কেউ এখানে? সেই ইমেজ আনি, আমি একটা ইমেজই বারবার এনে দিই, দেখি কেমন লাগে দেখতে। যদিও আমাদের স্টাইলটা মনে হয় না ঠিক আছে। হোম ঠিক আছে, এসেছে। এইগুলো একটু বড় হয়ে গেছে, থাক, ওগুলো ঠিক করা যাবে, সমস্যা নেই। একটা ইমেজই বারবার দিই। আপনারা একটু ইমেজ ডাউনলোড করে নিন, কন্ট্রোল ভি, ওকে। একটা ইমেজে আমি বারবার দিয়ে দিলাম। এখন এদের মাঝে কোনো ফাঁকা নাই, এটা কেমন হলো? আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিই এখনই। হ্যাঁ, হ্যালো, আমাকে শুনতে পান? হ্যালো, হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন? যাই হোক, আমাদের হোমওয়ার্কটা দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে এইটুকু আমি সম্পূর্ণ দিয়ে দেবো, ঠিক আছে? এখন আপনারা নিচে ফুটারে কিছু লিখবেন। ফুটারে সাপোজ আপনার সাইটের ইনফরমেশন লিখবেন, কোনো লিঙ্ক লিখবেন, তারপরে কন্ট্যাক্ট আস শর্টে একটু দিয়ে দিবেন, ফোন নাম্বার সহ, ঠিক আছে? আর এই ইমেজগুলো সুন্দর করে দেখাবেন, মাঝে ফাঁকা থাকবে, ঠিক আছে? মাঝে ফাঁকা থাকবে, মাঝে ফাঁকা রেখে রেখে সুন্দর করে দেখাবেন। আর নিচে উপরে বা নিচে টাইটেল বার দিবেন, বা H1-এ এই টাইটেল দিয়ে দিলেন, যেমন আমাদের স্যাম্পল ওয়ার্ক 1, স্যাম্পল ওয়ার্ক 2, স্যাম্পল ওয়ার্ক 3, স্যাম্পল ওয়ার্ক 4, স্যাম্পল ওয়ার্ক 5, ঠিক আছে? আর একটা বাটন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? নিচে একটা বাটন দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে বাটন দিয়েছি। এটুকু আপনারা একটু করবেন। হ্যাঁ, আমাদের আসলে মডিউলে আরেকটু কাজ আছে, ওটুকু একটু আমরা দেখতে যাচ্ছি। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। একটু দেখি আমাদের মডিউলে কি আছে। মডিউল হ্যাঁ, মিডিয়া কুয়েরি আদান দিয়ে দিল। ওকে, আমরা এখন মিডিয়া কুয়েরি দেখব শর্টে, একেবারে শর্টকাটে মিডিয়া কুয়েরিটা দেখার চেষ্টা করব। আসলে রেসপন্সিভ ওয়েবসাইট করতে মিডিয়া কুয়েরি খুব একটা দরকারি জিনিস। আমরা HTML5 নিয়ে নেব, ট্যাগ নিয়ে নেব। এখানে আসলে আমরা একটা করব, আমরা এখানে নেভিগেশন যে বারটা নিয়েছি, দেখেন আমাদের আসলে এইগুলো কোনো কিছু রেসপন্সিভ হয় নাই। এই বারটা আমরা একটু রেসপন্সিভ করার চেষ্টা করব। আপাতত এই বারটা রেসপন্সিভ করি, এটা আসলে পরবর্তীতে আমরা আস্তে আস্তে শিখব। শর্ট টাইমে আসলে এত করা একটু কষ্ট, তবুও বুটস্ট্র্যাপে অবশ্যই ইজিলি করা যায়। দেখেন এখানে কি একটা আধ্যাত্মিক কাজ হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এটা কি কোনো ওয়েবসাইটে দিয়েছে? আসলে আমাদের ডেস্কটপের জন্য কিন্তু ডিজাইন ঠিক আছে, আমাদের ডেস্কটপে মোটামুটি ভালো লাগছে। এই পর্যন্ত দিলে মোটামুটি একটু আছে, স্টাইল মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনি যখন শর্টে যাবেন, সাপোজ এটা মোবাইল ডিভাইসের জন্য যখন যাবেন, একই ওয়েবসাইট মোবাইল ডিভাইসে এমন যাবেন, তখন আমরা সাপোজ এইগুলা আমার এই কন্টেন্টটা উপরে দিয়ে দিব আর এটা নিচে দিয়ে দিব,
এমন হবে তখন। ওকে, সরি, আমরা একটা নেভিগেশন মেনু ডাইনামিক করার চেষ্টা করবো, ঠিক আছে। ডাইনামিক বলতেছি রেসপন্সিভ, H3 রেসপন্সিভ ম্যাপ। একটু ওয়েট করি, আমরা আলামটা শেষ করব। ওকে, ওকে, শেষ হয়ে গেছে। আমরা কাজটা শেষ করি। নেভাইটিক্সের ভিতরে যতগুলা আমার আছে, এরপর আছে এরপরগুলো আর স্টাইল দিব আমরা। শর্ট লেফট দিই, তারপর ডিসপ্লে ব্লক থাক, কালার ফন্ট কালার দিতে হবে। টেক্সচার লাইন সেন্টার দিই। প্যাডিং প্যাডিং দিব 40 নিচে 40 পিএক্স আর ডাইনে বায়ে একটু বেশি দিন 60 পিক্স। ওকে, লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। দেখি অবস্থা।
ব্যাকগ্রাউন্ড দিয়ে দরকার ছিল ন্যাবের, সরি। আমাদের তো টেক্সট ডেকোরেশনটা নাম করে দরকার, টেক্সট ডেকোরেশন ইয়েস, নাম নাম ইয়েস, ওকে। এখন কী অবস্থা, আমাদের এগুলো চলে গেছে। হ্যাঁ, আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড দরকার, কালারটা একটু হোয়াইট করি, কালার মানে টেক্সট কালার হোয়াইট, হোয়াইট, ওকে। ব্যাকগ্রাউন্ড দিব আমাদের পুরোটার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ দেখেন হোয়াইট দিছে, এখন দেখা যাচ্ছে না, আশ্চর্য জিনিস। এখন আমরা ডট ন্যাভ আইটেমস এর ব্যাকগ্রাউন্ড কালার প্লাগ যদি দিয়ে দিই তাহলে তো মনে হয় দেখা যাবে না, তাই না? আচ্ছা, কেন এরকম হচ্ছে? কি আইটেমগুলোই নাই, হ্যাঁ আসছে, রিফ্রেশিং হয় দিই নাই আমি, তো এখন আবার জল জল করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু নেভিগেশন মেনু, মোটামুটি একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করছি আমরা। এখন আমরা এটা মোবাইল রেসপন্সিভ প্রসেসিং, সাপোজ আমরা চাই যে আমার এই নেভিগেশন মেনু যখন ছোটো করবো, মানে মোবাইল ডিভাইসের জন্য যখন ইয়ে করবো, মোবাইল ডিভাইসের যখন এটা ভিউ হবে তখন আমার এটা কেমন দেখা যাবে, এটার জন্য আমরা একটু কোড লিখবো। হ্যাঁ, @media screen, এখানে একটা অ্যান্ড দিব আমরা, অ্যান্ড দিব ম্যাক্স উইথ দিব, এখানে একটা ম্যাক্স উইথ আমরা 600 পিক্সেল 600 পিক্সেল দিলাম। দেখি এখন কী অবস্থা। এখন ম্যাক্স উইথ 600 পিক্সেলের জন্য একটা ইয়ে স্টাইল লিখবো আমরা। ফ্লোটটা আমরা ফ্লোটটা যদি নাম করে দিই, ফ্লোট নান, ফ্লোটটা দরকার নেই, সরি। এখানে একটা ইরোড দেখাচ্ছে কেন? কি জানি তো ইরোড দেখাচ্ছে। ফ্লোট, ও এর ভিতর তো স্টাইল এটা ধরতে হবে, না ধরলে তো আসলে আসবে না। এটার উপর আমরা স্টাইল অ্যাপ্লাই করি, ডট, আসলে এটার উপর স্টাইল অ্যাপ্লাই করি। নান, আর ফ্লোট নান হইলে আমাদের সাপোজ যদি এটা মোবাইল ডিভাইস হয়ে যায়, এটা যদি মোবাইল ডিভাইস হয়ে যায় আমাদের তখন ইয়ে হবে, ফ্লোট নান করে দিলাম। এখন আমরা চাই যখন আমাদের মোবাইল ডিভাইস হবে তখন সাপোজ আমরা প্রতিটা ইয়ে লিঙ্কটা আলাদা আলাদা দেখতে চাই। এখন যদি আমরা উইথটা 100% করে দিই তাহলে মনে হয় হওয়ার কথা। ওকে ওকে, কী সমস্যা হলো? মিডিয়া ডিভাইস কাজ করে না, মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ
কাজ তো করা উচিত ছিল। ন্যাপসের ভিতরে যত ইয়ে আছে, ম্যাক্স উইথ কি বাড়িয়ে দিব, একটু চেক করার জন্য একটু বাড়িয়ে দিই। আসলে রেসপন্স তো হচ্ছে না। ঠিক আছে, 8000 পিক্সেলটা বেশি হয়ে গেছে। কেন হচ্ছে না? ন্যাভ আইটেমসের ভিতর অ্যাঙ্করগুলা ফ্লোট রান টু বি উইথ, এটা আসলে অ্যাপ্লাই হচ্ছে না কেন? অ্যাপ্লাই না হওয়ার কি কারণ থাকতে পারে? মিডিয়া কুইরি সবই ঠিকঠাক আছে, বহুত ঠিকই কাজ করছে। ব্যবহার করবো, কাজ করে না কেন? ওকে, একটু আমরা ডাবল ক্লিক করতে আসি, দেখি সেখানে কি অবস্থা।